চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় যৌথ বাহিনীর একটি নির্মাণাধীন ক্যাম্পে সশস্ত্র হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এ সময় ক্যাম্প লক্ষ্য করে গুলিবর্ষণ করা হলে আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে র্যাব সদস্যরা। প্রায় 1 ঘণ্টাব্যাপী উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। রবিবার দিবাগত রাত 2টার দিকে আলীনগরস্থ যৌথ বাহিনীর ক্যাম্প এলাকায় এই হামলার ঘটনা ঘটে। হামলার পরপরই পুরো এলাকায় সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি সমন্বয়ে যৌথ অভিযান শুরু হয়। অভিযান চালিয়ে জড়িত সন্দেহে 20 থেকে 25 জনকে আটক করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা গেছে, হামলার আগে সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে একাধিক স্থানে রাস্তা কেটে দেয়, যাতে অতিরিক্ত ফোর্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে না পারে। এসকেভেটর ব্যবহার করে প্রবেশমুখের প্রধান সড়ক সহ অন্তত 4টি স্থানে রাস্তা বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এতে যৌথ বাহিনীর সদস্যদের দুর্গম পাহাড়ি এলাকায় প্রবেশে বেগ পেতে হয়। এ বিষয়ে র্যাব 7-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান সাংবাদিকদের জানান, সন্ত্রাসী বাহিনীর শতাধিক সদস্য লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে ক্যাম্পে হামলা চালায়। একই সঙ্গে তারা AK-47-এর মতো অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করেও গুলি বর্ষণ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে র্যাব সদস্যরা পাল্টা গুলি চালাতে বাধ্য হন। ক্যাম্পের যে সদস্যরা ছিল তারা অত্যন্ত সাহসিকতার সাথে এই পরিস্থিতি মোকাবেলা করেছে। প্রায় 200-300 সশস্ত্র সন্ত্রাসীর এগেনস্টে তারা গোলাগুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে এবং কোনো আহত নিহত হয়নি। আহত আমাদের বেশ কয়েকজন হয়েছে, যেহেতু ইট পাথর ঢিল দিয়েছে এবং ক্যাম্পের সামনে একটা ককটেলও মেরেছিল। ইট পাথরের ঢিল খেয়ে ইনজুরি কয়েকজনের আছে। এদিকে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম বলেছেন, কোনোভাবে সন্ত্রাসীদের এখানে আস্তানা করতে দেওয়া হবে না। যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে। আপনারা জানেন যে এখানে তাদের অনেক বড়, এটা তাদের ইন্টারেস্টের জায়গা, স্বার্থের জায়গা। এখানে কোটি কোটি টাকার বিষয়। কারণ এগুলো, এই সাম্রাজ্য যখন তারা হাতছাড়া হয়ে যাচ্ছে, তো এই হাতছাড়া হওয়ার আগে তারা একটু ঝাঁকুনি দিবে, এটাই স্বাভাবিক। তো যতই ঝাঁকুনি দেখ, আসলে আমরা চেষ্টা করব। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী এখানে অবস্থান করতেছে, সামনে আরও অবস্থান করবে, আর হয়তো বেশি পরিমাণে আমরা রাখবো। স্যাররা যেভাবে সিদ্ধান্ত দিবে, এই হচ্ছে অবস্থা। আমাদের কোনো পিছানোর কোনো সুযোগ নাই। উল্লেখ্য, এর আগেও জঙ্গল সলিমপুর এলাকায় র্যাব সদস্যদের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছিল। ওই হামলায় এলিট ফোর্সের এক উপসহকারী পরিচালক নিহত হন এবং কয়েকজন সদস্য আহত হন। পরে গত 9 মার্চ সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি সমন্বয়ে প্রায় 3200 সদস্যের একটি বড় যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের পর সন্ত্রাসীরা গা ঢাকা দিলেও গোপনে পুনরায় সক্রিয় হয়ে উঠছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। শাফায়েত মোর্শেদ, নিউজ ডে 24।